আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে এসএসসির ম্যাথমেটিক্স বই, যেটা থেকে বি ইউনিটের জন্য 15 নম্বরের প্রশ্ন এসে থাকে। এই 15 নাম্বার এই বইয়ের কোন জায়গা থেকে আসে, এই বইটা কিভাবে পড়লেই বা আমরা 15 নাম্বার আনসার করতে পারবো? প্রশ্ন কি কঠিন না সহজ হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জুবাইর হোসেন, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। আজকের ভিডিওতে তোমরা বি ইউনিটে যারা মানবিক এবং সি ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দিবে তাদেরকে 65 নাম্বারের মধ্যে 15 নাম্বারের এসএসসি ম্যাথ বই থেকে আনসার করতে হবে। আজকের ভিডিওতে তোমাদের এই এসএসসির ম্যাথ বই পূর্বে উল্লেখিত তোমরা যে প্রশ্নগুলো শুনেছ সেই প্রশ্নগুলার সমাধান এই ভিডিওটা দেখলে পাবে, এবং কিভাবে পড়লে তোমরা সহজে এই 15 নাম্বার কমন ফেলতে পারবে সেই বিষয়ে আলোচনা করব। তোমরা দেখা যায় যারা 2021 সালে পরীক্ষা দিয়েছ তারা হচ্ছে সেকেন্ড টাইমার, যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তারাও দেখা যাচ্ছে যে এই বইটা থেকে প্রায় 2 থেকে 3 বছর দূরে রয়েছে, যার জন্য তোমাদের মনে নানা প্রশ্ন এবং বই কাজ করতেছে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে না জানি কেমন প্রশ্ন করে। তো আমি তোমাদের ভয় ভাঙানোর চেষ্টা করতেছি। দেখো, ভয় পাওয়ার কোনো কিছু নাই। তোমরা এই বিষয়গুলো পড়ে এসেছো, এই বিষয়গুলোই তোমাদের মাথায় আছে, কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতে পারতেছো না। আমি যদি তোমাদেরকে একটু সাহায্য করি তবে মনে হয় তোমরা এই অবস্থা থেকে উত্তরণ করে এই 15 নাম্বারের, দেখা যায় 15 নাম্বারে তোমরা আনসার করতে পারবে। এখন কথা হচ্ছে এই ম্যাথ বইটাকে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কি ভেঙে আলাদা করে ছোট করে প্রস্তুতি নেওয়া যায় কি? তোমাদের মনে কি এই প্রশ্ন আসে না? হ্যাঁ, সবারই মনে এই প্রশ্ন আসবে যে এত বড় বই সবগুলা তো পড়ার প্রয়োজন নেই। আমি একটা ভিডিওতে হয়তো বলেছিলাম যে আমাদের চান্স মিস হয় যে অপ্রয়োজনীয় পড়ার কারণে। আমরা বেশিও পড়বো না, কমও পড়বো না, এমন ভাবে পড়বো যাতে এই আমাদের যে ভর্তি পরীক্ষার যে সময়টুকু রয়েছে সেই সময়ের মাঝে এই বইটার উপর একটি গুছালো প্রস্তুতি নেওয়া যায়। তো তোমাদের এই যে এসএসসির ম্যাথ বইটা, এই ম্যাথ বইটা হয়তো আশা করি সবাই কালেক্ট করে ফেলেছো কিংবা হয়তো কালেক্ট করবে। এই বইটাকে আমি যে তোমাদের 17টা লেসন আছে সেই 17টাকে তোমাদের পড়ার সুবিধার্থে, তোমাদের অনুশীলন করার সুবিধার্থে 5টি ভাগে ভাগ করেছি, যেটাকে আমি আমার পেছনে হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। আশা করা যায় তোমরা যদি এইভাবে প্রস্তুতি নাও তাহলে এই ম্যাথ বইয়ের জন্য তোমাদের যে একটা ভয় কাজ করতেছে সেই ভয়টা অচিরেই ঘর ভেঙে পালিয়ে যাবে। তো চলো দেখি এই 17টা লেসনের কিভাবে 5টা পার্টে ভেঙে গুছানো যায়, ছোট করা যায়। তবে এই 5টা পার্ট বিশ্লেষণের পূর্বে তোমাদেরকে আমি একটু কথা বলবো যে এখানে যে জ্যামিতিক পার্ট আছে এবং জ্যামিতি রিলেটেড যে লেসন গুলো আছে সেগুলো আমি এখানে আলোচনা করি নাই, কারণ এইগুলা থেকে প্রশ্ন নাও আসতে পারে। যদি প্রয়োজন হয় তবে আমি পরবর্তীতে আলোচনা করব। তোমরা সেই জন্য জুবাইরস ইংলিশ একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন হবে, যাতে তোমরা এই গুরুত্বপূর্ণ অংশ যদি থাকে আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যেতে পারো। তোমরা পেছনে হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ এখানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি এবং পার্ট ই রয়েছে। এই 17টা লেসনকে আমি ভেঙে প্রায় দেখা যাচ্ছে যে 13টা লেসনে নিয়ে এসেছি, যেগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন কথা হচ্ছে পার্ট এ দেখতে পাচ্ছ যে লেসন 1 এবং লেসন 2 রয়েছে। এই পাশে তোমরা যে ডিজিটগুলো দেখবা সেই ডিজিটগুলো হচ্ছে তোমার এইচএসসি ম্যাথ বইয়ের লেসন। পার্ট এ রয়েছে 1 এবং 2। পার্ট লেসন 1 হচ্ছে বাস্তব সংখ্যা এবং সেট এবং ফাংশন। পার্ট বি তে রয়েছে লেসন 3, যেটা হচ্ছে বীজগণিতিক রাশি। পার্ট লেসন 4 সূচক ও লগারিদম। 13 এ রয়েছে তোমার সসীম দ্বারা। পার্ট সি তে রয়েছে লেসন 9, লেসন 10, লেসন 11 আর 14 এর এল। এল মানে হচ্ছে তোমার এখানে লাস্ট। এখানে 3টা অংশ, 14 এর 3টা অংশ, 3টার মাঝে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার প্রতিসমতা। পার্ট ডি তে হচ্ছে লেসন 5 এবং লেসন 12। পার্ট ই সর্বশেষ হচ্ছে লেসন 16, লেসন 17। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কি পারতাম না 1 2 3 4 5 6 এভাবে প্রস্তুতি নিতাম? হ্যাঁ, তোমরা নিতে পারতে,
কিন্তু এভাবে যদি তোমরা প্রস্তুতি নিতে যাও, ম্যাথমেটিক্সের প্রতি তোমাদের এমনিতেই একটা ভয় কাজ করতেছে, এইভাবে যদি যাও তাহলে তো ভয়টা আরো বেড়ে যাবে। আমি তোমাদের সুবিধার্থে এগুলো করছি। এখন বলতেছি কেন তোমরা এভাবে পড়বা। লেসন 1 এর পরে যদি 2 পড়ো, দেখা যাচ্ছে বাস্তব সংখ্যার পরে সেট এবং ফাংশনে একটা সম্পর্ক আছে। তারপর হচ্ছে লেসন 3, যেখানে তোমার বীজগণিতিক রাশি ধারণা দেওয়া হয়েছে। বীজগণিতের পরে যদি তোমরা সূচক এবং লগারিদম পড়ো, সেই সাথে সসীম দ্বারা পড়ো, তাহলে তোমার মনোযোগ ধরে রাখতে পারবে এবং গণিতের উপরে একটা গুছালো প্রস্তুতি নিতে পারবে। পার্ট সিতে হচ্ছে লেসন 9, যেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত। লেসন 10 হচ্ছে দূরত্ব উচ্চতা। লেসন 11 বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। লেসন 14 সেটা হচ্ছে প্রতিসমতা, যেটা আমি বলেছি। লেসন 10 এতে তোমার যেটা ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতের মাঝে আমরা সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলো ব্যবহার করে থাকি। এই যে 9 সাইন, কস, ট্যান ব্যবহার করেছি, সেটা দেখা যাচ্ছে অনুশীলনী 10 এসে ব্যবহার হচ্ছে। এই 10 সাথে সম্পর্ক আছে 11। তোমরা যদি এই সিরিজ অনুসরণ করে প্রস্তুতি নাও, তাহলে গণিতের উপর সহজে প্রস্তুতি নিতে পারবে। পার্ট ডি তে আছে লেসন 5 এবং লেসন 12। লেসন 5 হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, আর 12 হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ। দেখো, একটা কথা হচ্ছে সমীকরণ, আর হচ্ছে 1 এবং 2। 1 যদি তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে 2 এর যে সমীকরণ আছে সেটাও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। সর্বশেষ তোমার অধ্যায় হচ্ছে 16 পরিমিতি এবং 17 হচ্ছে পরিসংখ্যান। এই দুইটা অধ্যায় প্রায় কাছাকাছি। দেখা যাচ্ছে তোমরা 16 পড়লা, তারপরে 17 পড়লা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কতটুকু। আমি যদি তোমাদেরকে একটা কথা বলি যে 17 যেটা হচ্ছে তোমাদের পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স এর একটা ডিপার্টমেন্টই আছে, তাহলে এই স্ট্যাটিস্টিক্স থেকে যদি একজন টিচার এইখানে প্রশ্ন কমিটির মাঝে এসে যায়, তাহলে তিনি কি এই 17 অধ্যায় বা পরিসংখ্যান থেকে প্রশ্ন করবেন না? অবশ্যই করবেন। আর এই যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো লিখেছি, এর মাঝ থেকে কোন অধ্যায়গুলো আরো গুরুত্বপূর্ণ এবং কোন অংশ থেকে কোনগুলো পড়তে হবে, তার উপরে যদি ভিডিও চাও, তবে জুবায়েরস ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে নতুন ভিডিওতে।